নমস্কার বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল একটা হেলদি রেসিপি করতে। দেখো এই যে ওটস নিয়েছি, ওটস দিয়ে করব আমি দারুণ একটা রেসিপি। তোমরা আমার সঙ্গে থাকো, ঝটপট 2 মিনিটে হয়ে যাবে আর খুব হেলদি আর খুব টেস্টি। হ্যাঁ, তার জন্য দেখো এই যে ওটস নিয়েছি, ওটসটা একটু শুকনো খোলায় একটুখানি আমি হালকা করে একটুখানি ভেজে নেব। একদম মচমচে হয়ে যাবে সেরকমভাবে এটা ভেজে নেব। মানে হাতে দিলে পরে এরকম ভেঙে যাবে। এটা তো এখন পুরো ন্যাতানো আছে, তোমরা যখন দেখবে ভাজতে ভাজতে বেশ একদম মচমচে হয়ে গেছে, এরকম ইয়ে করলে পরে গুঁড়ো হয়ে যাচ্ছে, ঠিক সেই অবস্থায় তোমরা এটা নামাবে। তখন আমি এইভাবে ভেজে নিচ্ছি। এটা কেমন দেখো, হ্যাঁ ভেজেছি, দেখো তোমরা সামান্য একটু কালার চেঞ্জ হয়েছে আর একদম মচমচে হয়ে গেছে। দেখো একেবারে মচমচে হয়ে গেছে। এই দেখো এরকম করলে পরে এটা গুঁড়ো হয়ে যাবে। হ্যাঁ, ঠিক এরকমভাবে এরকম মচমচে করে এটা ভেজে নিতে হবে। এইবার দেখো খুব গরম গো বন্ধুরা এটা। এবার আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি এটা। সামান্য একটু সন্ধক লবণ দিয়ে দেবো আমি 1 চিমটি, কারণ যেই জিনিস দেবো তাতে খুব বেশি লবণ দেওয়া যাবে না, অল্প লবণ দিয়ে রেসিপিটা করতে হবে। সামান্য একটু সন্ধক লবণ দিলাম, দিয়ে দেবো একটু গরম জল সামান্য, খুব বেশি না, মানে জলটা শুষে যাবে অথচ নরম হবে সামান্য। আর এই যে ভেজে নিয়েছি না, এতে কোনো লাদা ভাব হবে না। ওটসের একটা লাদা 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 ভাব হয়, সেই লাদা লাদা ভাবের জন্য অনেকেই খেতে চায় না। এই দেখো দেখো জলটা দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে দেখো সমস্তটা ভিজেও যাবে জলটা, আর খুব বেশি পরিমাণ জলও হবে না। ঠিক সেই তোমাদের ওটসের পরিমাণ অনুসারে তোমরা সেই জলটা ইউজ করবে। দেখো এবার এটা আমি ঢেকে, দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি জল অল্প পরিমাণে দিয়েছি। দেখো এরকম ঝরঝরে থাকবে জিনিসটা, তাহলে খেতে খুব ভালো লাগবে এরকম ঝরঝরে থাকলে। হ্যাঁ, অল্প পরিমাণ জল দেবে, এরকম যেন ঝরঝরে থাকে। এবার দেখো কি দেবো, এতে দিয়ে দেবো পরিমাণ মতো আমি গুড়। হ্যাঁ, তোমরা যতটা যে মিষ্টি খেতে ভালোবাসো ততটা পরিমাণ একটু আখের গুড় দিয়ে দেবে। হ্যাঁ, যদি আখের গুড় অ্যাভয়েড করতে চাও তাও করতে পারো, হ্যাঁ তাতে অসুবিধা নেই। হ্যাঁ, আর দিয়ে দেবো দেখো খানিকটা কিশমিশ। খানিকটা কিশমিশ দিয়ে দেবো। আর দিয়ে দেবো দেখো একটা কলা নিয়েছি, এই কলাটা দিয়ে দেবো। এই কলাটা দিয়ে মাখবো আমি। তোমরা তো অনেক কিছু অনেক রকমভাবে খাও, কিন্তু ওটসটা একবার এইভাবে খেয়ে দেখো কতটা সুস্বাদু। আর দিয়ে দেবো একটু আমল দুধ। এই আমল দুধ দিয়ে দেখো সামান্য একটু আমল দুধ দেবো আমি, খুব টেস্টি হয়। তোমরা তো সাবু মাখা খেয়েছো, কিন্তু একবার এইভাবে ওটস মাখা তোমাদের নিরামিষ দিনে তোমাদের বিভিন্ন অনুষ্ঠানে তোমরা এইভাবে একবার ওটস মাখা খেয়ে দেখো, খুব সুস্বাদু হয়। এতে আরও কী কী দেবো পরে তোমরা দেখো, যেটা আরও হেলদি এবং টেস্টি হয়ে উঠবে। সকালবেলা জাস্ট অনেকেই খেতে চায় না, রান্না করলে একটা লেদো লেদো ভাব হয়ে যায়, তার জন্য অনেকে খেতে চায় না। এইভাবে ভেজে একটু সময় ভিজিয়ে রেখে 1 মিনিট 2 মিনিট একটু ভিজিয়ে দেবে, ভেজানোর পরে এটা খুব সুস্বাদু একটা খাবার তৈরি হয়ে যাবে, একেবারে 2 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। বাদামটা দেখো বন্ধুরা, এই যে তৈরি হয়ে গেছে। আমি একটু সাজিয়ে নিয়েছি কলা দিয়ে। দেখো আলমন্ড আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ছিলকা ছাড়িয়ে সুন্দর দিয়ে দিয়েছি। সকালবেলার ব্রেকফাস্টে যদি এমন একটা হেলদি রেসিপি থাকে তাহলে আর কি লাগে বলো বন্ধুরা, আর কিছুই লাগে না, আর দারুণ লাগে খেতে। একবার এইভাবে তোমরা ওটস মাখাটা করে খেয়ে দেখো, ঝটপট হয়ে যায় আর এত টেস্ট লাগে, মানে ভাবতেই পারবে না তোমরা যে ওটস মাখা যে এরকম খাওয়া যায়। না খেলে একবার কেউ বুঝতে পারবে না, একবার খেয়ে দেখো, সকলকে অনুরোধ করলাম। দারুণ টেস্ট হয়েছে, দারুণ হেলদি একটা রেসিপি। হ্যাঁ, তোমরা যদি গুড়টা অ্যাভয়েড করতে চাও, আর তোমরা তো দেখেছো আমি সামান্য লবণ দিয়েছি, সামান্য লবণ দেবে, কারণ এই যে সামান্য একটু কলা টলা পড়েছে তো, ফুট পড়েছে, একটু সামান্য লবণ দিলে এটা দারুণ একটা টেস্ট তৈরি হয়ে যায়। দেখো আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি এটা যে কত হেলদি হয়েছে, কত টেস্টি হয়েছে, দারুণ। চিনে বাদাম থাকলে তোমরা চিনে বাদামও দিতে পারো, ভালো লাগবে।
দেখো বন্ধুরা, যারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। যারা আমার প্রতিদিন প্রতিনিয়ত আমার কমেন্ট করে আমার ভিডিওগুলো দেখছো, ফুল ওয়াচ করে দিচ্ছ, তাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা। আর তোমরা ভালোবাসা দিচ্ছ বলেই তো আমি এগিয়ে যাচ্ছি। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করা, আমার পাশে থেকে তোমরা যে ভালোবাসাগুলো দেখাচ্ছ, আর আমার রেসিপির কোন জায়গাটা ভুল হচ্ছে, কোন জায়গাটা ভালো লাগছে, একটা কমেন্ট দিয়ে তোমরা জানিও।